এই রাস্তা শুধু পাহাড়ে নিয়ে যায় না, এই রাস্তা নিয়ে যায় নিজের ভেতরের এক শান্ত জগতে। চলুন আজকের এই পর্বে আপনাদের সাথে করে ঘুরে দেখি ভারতবর্ষের এমন একটি শহর যেখানে পাহাড় কথা বলে আর নীরবতা গল্প শোনায়, যেখানে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মনেস্ট্রি, যেখানে আপনার আর এই শহরের রক্ষাকর্তা স্বয়ং গৌতম বুদ্ধ। মেঘের সাথে কথা বলার জায়গা যদি কোথাও থাকে তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষের এই শহর। হ্যাঁ, এই শহরটি ভারতবর্ষের একেবারে শেষ প্রান্তে, অরুণাচল প্রদেশের তাওয়াং। অরুণাচলের তাওয়াং সিটির ট্রেডমার্ক বা একদম প্রাণকেন্দ্রে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে এই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। আপনি তাওয়াংয়ের যে কোনো দিকে চলে যান না কেন, এই বুদ্ধদেব কিন্তু আপনাকে সর্বক্ষণ দেখবে, বা আপনিও বুদ্ধদেবকে সর্বক্ষণ দেখে স্মরণ করতে পারবেন। বুমলা থেকে এসে আমরা সেই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুতেই এখন রয়েছি। দেখে নিন জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুকে একবার দু চোখ ভরে। আরও আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনার দেখাই, এই জায়েন্ট বুদ্ধার সামনে কিন্তু রয়েছে আই লাভ তাওয়াং। আর এই পয়েন্টে থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ যেমন প্যারিস, নিউ ইয়র্ক, তারপরে হচ্ছে লাসা, ব্যাংকক, আপনি কোন দিকে যেতে চাইছেন, কোন ডিরেকশনে, কত কিলোমিটার পাড়ি দিলে আপনি যেতে পারবেন বা উড়ে যেতে পারবেন, সমস্ত কিছু ইন্ডিকেশন কিন্তু করা রয়েছে এই আই লাভ তাওয়াং পয়েন্টটাতে। তবে এই জায়গাটাতে আসলে কিন্তু বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। এই তাওয়াংয়ের বুদ্ধ পার্ক জায়গাটা কিন্তু খুব সুন্দর। বুদ্ধা পার্ক ঘুরে এখন আমরা দাঁড়িয়ে আছি তাওয়াং মনেস্ট্রিতে। তাওয়াং মনেস্ট্রি কিন্তু ভারতবর্ষের বৃহত্তম বৌদ্ধ মনেস্ট্রি এবং ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মনেস্ট্রি। প্রথম বৃহত্তম বৌদ্ধ মনেস্ট্রি কিন্তু আছে তিব্বতের রাজধানী লাসাতে। 1680 থেকে 1681 সালের মধ্যে এই মনাস্ট্রিটি নির্মাণ হয়। আর মনাস্ট্রিটা কিন্তু তিব্বতীয় কালচারের বা বাস্তুকলার একটা জ্বলন্ত নিদর্শন হিসেবে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু বহু বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ নথি, ধর্মগ্রন্থ এবং বুদ্ধদেবের মূর্তি রয়েছে। এই তাওয়াং নামটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো শব্দের সমষ্টিতে এসছে। তা এই শব্দের অর্থ মানে হচ্ছে ঘোড়া, আর ওয়াং এই কথাটার শব্দ মানে হচ্ছে নির্বাচিত। অর্থাৎ এই জায়গাটা পড়েছে কিন্তু ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান, সেই থেকেই তাওয়াং। চলুন এই তাওয়াং মনেস্ট্রিটা একবার দেখে নিই ভালোভাবে। আজকের দিনের একদম শেষে আমরা চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখার জন্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অ্যাম্পি থিয়েটার কমপ্লেক্সে। এই জায়গাটা কিন্তু ভারতীয় সেনাদের পুরোপুরিভাবে নিয়ন্ত্রণাধীন। তবে আপনারা ভাবতে পারেন যে আমি কি করে ভিডিও করছি। আমি এখানে আর্মি পার্সোনালদের সঙ্গে কথা বলেছি, ওনারা আমাদেরকে অভয় দিয়েছেন এবং বলেছেন যে আপনারা ভিডিও বানাবেন, ইউটিউবে ডালবেন, তাহলেই তো পর্যটকরা আসবে, কিন্তু কোনো আর্মির যেন ফেস না আসে।
এখানে কিন্তু কুমলা ওয়ার হোক, 1962 এর ভারত চায়না ওয়ার হোক, সমস্ত কিছুর কিন্তু কথা এখানে ওনারা তুলে ধরে। এবং ভেতরেও কিন্তু ভিডিও অ্যালাউ আছে, আমরা ভেতরেও আপনাদের জন্য ভিডিও কিছুটা অংশ হলেও তুলে দেব। লাইট অ্যান্ড সাউন্ড শো জেনারেলি কিন্তু দুটো টাইমেই হয়, একটা হচ্ছে 5:40, একটা হচ্ছে 6:20। বাট আমি এখানকার পার্সোনালদের সঙ্গে, আমি যারা পার্সোনাল আছে তাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন ডিপেন্ডস অন ট্যুরিস্টের সংখ্যা যদি বেশি হয় তাহলে ওনারা কিন্তু রাত্রির 12টা পর্যন্ত শো চালান কখনো কখনো। তবে এই শো দেখার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে এই অ্যাম্পি থিয়েটারের চত্বরে। এখানে আসার পর এখানে টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট কাটতে হবে, সেক্ষেত্রে আপনাদের এরকম একটা টিকিট ইস্যু করা হবে। আমাদের 10 জন মেম্বার এসছে, ওপরে 10 লেখা হয়েছে, আর প্রতিজন মানে পার হেড টিকিটের মূল্য কিন্তু 150 টাকা করে। আর এই টাকাটা কিন্তু সম্পূর্ণভাবে যে সমস্ত আর্মি পার্সনেলরা যুদ্ধে নিহত হয়েছেন বা কোনোভাবে যুদ্ধে গুরুতর আহত হয়েছেন তাদের পরিবারবর্গ এবং বা তাদের বাচ্চাদের এডুকেশন পারপাস ইন্ডিয়ান আর্মি খরচ করে থাকে। তো আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনারা যখন অরুণাচলের তাওয়াং বেড়াতে আসবেন প্লিজ এই লাইট অ্যান্ড সাউন্ড শোটাকে দেখুন আর ইন্ডিয়ান আর্মিকে হেল্প করুন। খালি কিন্তু এই শোটা নয়, এই শোর পাশাপাশি কিন্তু একটা কালচারাল শো এনারা অ্যারেঞ্জ করে থাকেন, তার প্রবেশ মূল্য পার হেড 100 টাকা করে। তো চলুন, আমাদের টাইমিং 6:20, সময় হয়ে গেছে, আগের শো শেষ, এবার আমরা শোতে চলে যাই, শো দেখি এবং আপনাদেরকেও কিছুটা শোয়ের ভালো তুলে ধরবো এই 8 ইঞ্চি মুঠোফোনের স্ক্রিনে। जानते हैं आप मुझे, लेकिन कुछ कुछ अनजान है। तवांग है नाम मेरा, आज सुनाता हूँ अपना ही अफसाना। जी हाँ, मैं हूँ तवांग और मैं आप सभी देशवासियों का हार्दिक स्वागत करता हूँ। आज मैं सुनाऊंगा अपनी कहानी। शास्त्रों में वर्णित है कि मेरी गोद में बहने वाली तवांग नदी के जल को ऋषि मुनियों ने अंगीकृत किया था। यही कोई 1200 साल पुरानी बात है। 8वीं शताब्दी में श्रद्धेय भारतीय बौद्ध भिक्षु गुरु पद्म संभव ने यहाँ की गुफाओं में तपस्या की थी। नजरों में बसा हुआ तिरंगा और दिल में सच्चा हिंदुस्तान, सारे जहां से अच्छा हिंदुस्तान, अच्छा हिंदुस्तान। যদি আমাদের এই তাওয়াংয়ের গল্প আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।